সৃজন ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত এবং শুভেচ্ছা। আজ আমি বাঁকুড়া ইউনিভার্সিটির 4th সেমিস্টারের C9 অর্থাৎ হিস্ট্রি অফ মেডিভ্যাল ইন্ডিয়া মধ্যযুগের ভারতের যে পেপার রয়েছে তার সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো, প্রথমেই তোমাদের প্রশ্নের মান 4 রয়েছে, তারপরে কিন্তু প্রশ্নের মান 10 রয়েছে, তারপরে বাড়তি বা এক্সট্রা প্রশ্ন কিন্তু কিছু রয়েছে, তারপরে স্টার দেওয়া রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো, এবং এই স্টার দেওয়াগুলো ভালোভাবে করে যাবে এবং সম্ভব হলে বাড়তি বা এক্সট্রা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো করে যাওয়ার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন দেখো, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বাবরের কৃতিত্বের মূল্যায়ন করো, অথবা মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা হিসাবে বাবরের কৃতিত্ব। তাহলে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বাবরের কৃতিত্ব কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমরা করে যাচ্ছ। এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি রয়েছে দেখো, শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, অথবা শেরশাহ কতদূর একটি আদর্শ রাজস্ব ব্যবস্থার ভিত্তি প্রস্তর করতে সক্ষম হয়েছিল। শেরশাহ থেকে দুটো প্রশ্ন ভালোভাবে দেখে যাবে। এছাড়া করতে পারো এখান থেকে শেরশাহ থেকে যে শেরশাহ কি আকবরের পূর্বসূরি ছিল, এই জাতীয় প্রশ্ন কিন্তু দেখে রাখতে পারো। নেক্সট প্রশ্ন রয়েছে কি না, দিন ই ইলাহি সম্পর্কে আলোচনা করো। এই দিন ই ইলাহি সম্পর্কে কিন্তু প্রশ্ন তোমাদের এবছর পরীক্ষা আসছেই, তাই ভালোভাবে কিন্তু করে যাবে দিন ই ইলাহি সম্পর্কে। দেখো, দিন ই ইলাহি সম্পর্কে 3টা প্রশ্ন রয়েছে, এই 3টা প্রশ্নই কিন্তু ভালোভাবে করে যাবে। দিন ই ইলাহি কি একটি নতুন ধর্মমত ছিল, অথবা দিন ই ইলাহি কি আকবরের ভ্রান্তির স্মারক ছিল? এই দুটোর থেকে কিন্তু প্রথম প্রশ্ন অর্থাৎ দিন ই ইলাহি সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো, এই প্রশ্নটা আসার সম্ভাবনাই কিন্তু বেশি। তাও 3টা প্রশ্নই কিন্তু ভালোভাবে দেখে যাবে। নেক্সট, হুমায়ুন তার দুর্ভাগ্যের জন্য কতটা দায়ী ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাবর, হুমায়ুন এই দুটোই ভালোভাবে কিন্তু তোমরা করে যাচ্ছ। নেক্সট, আকবরের রাজপুত নীতি আলোচনা করো, অথবা আকবরের রাজপুত নীতি পর্যালোচনা করো, অথবা আকবরের রাজপুত নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে আকবরের রাজপুত নীতি থেকে তোমাদের 5এও প্রশ্ন আসতে পারে, আবার 10এও প্রশ্ন আসতে পারে। তাই এই আকবরের রাজপুত নীতিটা কিন্তু ভালোভাবে কিন্তু করে যাবে। হয় 10এর ক্ষেত্রে আসতে পারে যে আকবরের রাজপুত নীতি পর্যালোচনা করো, এরকম 10এ কিন্তু দিতে পারে, বা আকবরের রাজপুত নীতি আলোচনা করো বা মূল বৈশিষ্ট্যগুলো, এগুলো 5এ কিন্তু, বা 5 নেই সরি, তোমাদের 4এ দিতে পারে। নেক্সট, অরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সংক্ষেপে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে যাবে। অরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সংক্ষেপে আলোচনা করবে বা সম্পর্কে আলোচনা করো। এছাড়া অরঙ্গজেবের ধর্মীয় নীতি সম্পর্কে আলোচনা করো, দেখে যাবে। এছাড়া দেখবে নূরজাহান চক্র সম্পর্কে আলোচনা করো, অথবা জাহাঙ্গীর নূরজাহান চক্র দ্বারা কতটা প্রভাবিত হয়েছিল। এছাড়া দেখবে অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের জন্য কতটা দায়ী ছিল। নেক্সট দেখে যাচ্ছ, জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সুফিবাদের উপর একটি টিকা লেখো। এছাড়া 12 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের কি না, বাংলায় বৈষ্ণব ধর্মের প্রচার সম্পর্কে আলোচনা করো বা প্রভাব সম্পর্কেও কিন্তু একটু দেখে যাবে, বাংলায় বৈষ্ণব ধর্মের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তাহলে এগুলো কিন্তু আমরা দেখে যাচ্ছি কত না, প্রশ্নের মান 4 হিসাবে। এই যে কোটা প্রশ্ন, এই কোটা প্রশ্নই কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু করে যাবে। আশা করছি এগুলোর থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে এখানে আমরা মোট 4-এর জন্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে কিন্তু 12টা প্রশ্নের উত্তর আমরা কিন্তু রেডি করে বা তৈরি করে রাখবো। এরপর রয়েছে প্রশ্নের মান 10। প্রথম প্রশ্ন দেখো, মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, দেখে যাবে। পরীক্ষায় আসছে, ধরে নাও এই প্রশ্নটা মনসবদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন আসবেই এবছর, তাই ভালোভাবে দেখে যাচ্ছ। নেক্সট, মুঘলদের ইতিহাস রচনায় দরবারি সাহিত্যের গুরুত্ব পর্যালোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া দেখছো মুঘল শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো, দেখে যাবে, খুব ভালো প্রশ্ন। এছাড়া দেখবে মুঘল যুগে কৃষি সংকটের উদ্ভব কীভাবে হয়েছিল, দেখে যাচ্ছ। নেক্সট, শিবাজির প্রশাসনিক কাঠামো সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মারাঠা সাম্রাজ্য স্থাপনে শিবাজি কি কোনো আদর্শ দ্বারা পরিচালিত হয়েছিল, বা হিন্দু পাদশাহী আদর্শ দ্বারা কি তিনি পরিচালিত হয়েছিল? এই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে করে যাচ্ছ। এই 6টা প্রশ্ন খুব ভালোভাবে করবে 10 নম্বরের জন্য। এছাড়া আমি কিন্তু বাড়তি কিন্তু কিছু প্রশ্ন রেখেছি, এক্সট্রা প্রশ্ন রেখেছি। প্রথমেই দেখো কি রয়েছে না, শাহজাহানের মধ্য এশিয়া নীতি সম্পর্কে আলোচনা করো,
নেক্সট, ঔরঙ্গজেবের রাজপুত নীতি আকবরের রাজপুত নীতি থেকে কতটা পৃথক ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু দেখে যাবে। নেক্সট, আকবরের শাসন ব্যবস্থা পর্যালোচনা করো। আকবরকে কি সাম্রাজ্যবাদী শাসক বলা যায়? ইকতা থেকে জায়গিদারি ব্যবস্থা সম্পর্কে, মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। জায়গিদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল? নেক্সট, জাবতি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মুঘল আমলের কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। আর শেষ দেখে যাচ্ছ ভক্তি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তাহলে এই এক্সট্রাগুলো তোমরা কিন্তু যদি করতে পারো অবশ্যই কিন্তু করার চেষ্টা করবে এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু তোমরা পরীক্ষার হলে যাবে।